বন্ধুরা, আমি আমার ছেলের জন্য চিকেন স্টু বানিয়েছি। চলো দেখে নিই কীভাবে বানিয়েছি। আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ, রসুন, আদা অল্প পরিমাণে দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁপে আর গাজর দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। আর আমি বিনস দিয়েছি। এগুলো আমি একটু হালকা তেল দিয়ে ভাজা করে নিচ্ছি। কোনো মশলা দিইনি, শুধু একটু হলুদ দিয়েছি। আমি একটা প্রেসার কুকারে করছি এটা। আমি এখানে উপরে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, টমেটোও দিয়েছি। এবার আমি নেড়ে নেব, ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিও। তৈরি হয়ে গেল আমার চিকেন স্টু। খুব সুন্দর লাগে খেতে, আমার ছেলেও খুব ভালো খায় এটা চিকেন স্টুটা। তার সঙ্গে ডিম দিয়েছি বলে টেস্ট আরও বেড়ে গেছে, খুব সুন্দর হয়েছিল। আমি কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি, এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো। আমার ছেলের জন্য পাতলা ঝোল বানাচ্ছি মাছের। আমি এখানে পেঁয়াজ আর একটা ছোট লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরা দিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি, বেগুন আর আলু প্রথমে দিয়ে দিয়েছি। আলু দিয়েছি কম পরিমাণে, কাঁচকলা দিয়েছি বেশি, আর একটু পটল ছিল, পটল দিয়েছি আমার শাশুড়ির জন্য, আর আমার ছেলের জন্য গাজর আর পেঁপে দিয়েছি। সবাই এই সবজিটা খেতে পারে। আমি এখানে মশলা দিয়ে দিলাম, আদা, জিরা আর রসুনের আর টমেটোর পেস্ট বানিয়েছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি, ভাজা করে নিচ্ছি। এখানে আমি নুন আর হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে নেড়ে নিচ্ছি, ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি সবজিটাকে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবজিটাকে। এটা পাতলা ঝোলটা গরমের সময় খেতে খুব ভালো লাগে। একটু জল দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে হতে দেবো। আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, হয়ে গেছে আমার সবজি। আমার ছেলের জন্য বের করে রেখেছি। তারপরে আমি এখানে একটু অল্প লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে।